রোববার সকালবেলা, এখন বাজে ঘড়িতে 10:50। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি আরকানসাস টিউলিপ ফেস্টিভ্যালে। আজকে আমরা আরকানসাস টিউলিপ ফেস্টিভ্যালটা সারাটা দিন থেকে রাত্রিরে ব্যাক করে যাব। সো পুরো ব্লগটা দেখবেন। যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এতদিন আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। চলুন যাওয়া যাক। রিভার ক্রেস্ট অর্চার্ড। পিঙ্ক পিঙ্ক কালার হয়েছে, দারুণ লাগছে গাছগুলো যদি একটু পুরো ফুল চেরি ব্লসমের মতো পুরো পিঙ্ক হয়ে যায় খুব ভালো লাগবে। পার্পল পিঙ্ক হয়ে গেছে, এদের মাঝে মাঝে গাছগুলো পিঙ্ক পিঙ্ক ফুল এসছে। জানি এর ওপর শুয়ে কে যায়, হাতের ওপর শুয়ে কে যায়। চলে এসেছি রিভার ক্রেস্ট অর্চার্ডে। এবার আমরা ভেতরে গিয়ে কোথায় গাড়ি পার্ক করা যায় সেটা দেখি। এই দেখ কত বড় বড় টিউলিপ ফুল। চলে এসেছি রিভার ক্রেস্ট অর্চার্ডে। প্রায় অনেকক্ষণ লাগলো, মেঘলা আকাশ রয়েছে, খুব একটা সানি ওয়েদার নেই। আমরা এখানে এখন গাড়ি পার্ক করে নামবো। ফুল বাল্ব তুলতে পারি। চলে এসেছি, এখানে অনেক অ্যাক্টিভিটি রয়েছে। প্রচন্ড উইন্ডি, তাই চুলটা বেঁধে নিলাম। এনিওয়ে, প্রচুর এখানে খেলার জায়গা রয়েছে, প্রচুর অ্যাক্টিভিটি করা যাবে। বাচ্চাদের স্লিপ রয়েছে। আমরা এখন টিউলিপ ফার্মের দিকে যাচ্ছি। চিন্তা নেই, বৃষ্টি এলে প্রচুর শেড আছে। এখানগুলো এখনো মনে হয় যদি বৃষ্টি আসে নষ্ট হয়, তাই তিরপল দিয়ে চাপা দিয়ে দিয়েছে। বাস্কেট নিয়ে নিয়েছি। এই যে টিউলিপ হচ্ছে সুন্দর, পিক ব্লুম অলরেডি ওই জায়গাগুলো হয়ে গেছে। এই একটু ছবিগুলো তুলে নি, চল। নট লাইক অরিগন, বাট ভালো, ওই জায়গাগুলো এখনো হয়নি। ফুল তুলেছে, 2 টাকা দিতে হবে। এখানে এসে আদির চাইছি অনেকগুলো ছবি তুলতে, কিন্তু সে তো এখানে ওখানে ছুটে বেড়াচ্ছে। একটা ঠিকঠাক করে যে ফটো তুলবো সেই সুযোগটা পাচ্ছি না। আমাদের যদিও অনেক ছবি রয়েছে টিউলিপের সাথে অরিগনে যখন গেছিলাম, কিন্তু আজকে আদি আছে, ফার্স্ট টাইম টিউলিপ ফুল দেখছে। সো ওকে নিয়ে কয়েকটা ছবি তোলার তো খুবই ইচ্ছে রয়েছে, দেখি তুলতে পারি কিনা। আমার ছেলের ফটোশুট হচ্ছে এখন। না না না, ওদিকে না, সোজা। এখানে প্রচুর অ্যাক্টিভিটি করা যাবে। ট্রেন রাইড আছে, ছোট ছোট গাড়ির রাইড আছে। ট্রেনটাতেও আমরা উঠবো। সুন্দর লাগছে, মানে অনেক দিন পর। অরিগনে যেটা হয়েছিল এখানে একটা জিনিস হচ্ছে, বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটি, মানে বাচ্চারা যদি বোর হয়ে যায় বোর হবে না। টিউলিপ এখানে তুলতে পারা যাবে। প্রতি টিউলিপের দাম পড়বে $2। ওরা প্যাক করে জল দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছে, যেটা আমরা নিয়ে যেতে পারি। তো আপাতত এখন আমরা ঘুরে নিই, যাবার আগে যদি মনে হয় তখন টিউলিপ আমরা প্লাক করে নিয়ে যেতে পারি। এই যে এইরকম কুঁড়ি অবস্থায় নিতে বলছে, এইরকম কুঁড়ি অবস্থায় যেগুলো আছে এইগুলো যদি নিই তাহলে সেটা 1 সপ্তাহ 2 সপ্তাহ মতো থাকবে। আর একটা জিনিস বলেছে যে বাল্ব যদি পাওয়া যায় তাহলে সেই বাল্বও আমরা কালেক্ট করতে পারি, তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট দিতে হবে না। বাট কোনো বাল্ব আমরা পাইনি, কারণ সেগুলো অনেক মাটির তলায়। একজন তো আর বুঝতে পারছে না ফটোশ্যুটের মর্ম কী, সে তো ঘুরে বেড়াচ্ছে আর আমরা তার ছবি তুলে বেড়াচ্ছি। ওই যে সামনে কার্ট রাইডটা আসছে, ওইটাতে এখন উঠবো। রাইডে উঠে পড়েছি।
এই কার্ট রাইডে করে টিউলিপ ফার্ম থেকে একদম টিকিট সেন্টার কিংবা যেখানটা গিফট শপ আছে আর বিভিন্ন ধরনের অ্যাট্রাকশনস আছে সেইখানটা আসা যাবে। তো আমরা কার্টে করে এখানে চলে এসেছি, এখানেই আমরা আবার ট্রেন রাইড করব। তো চলুন, জায়গাটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে, বাচ্চাদের জন্য তো খুবই মনোরম। এই ভিজে যাচ্ছে, ছেলে ভিজে যাবে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ও কিন্তু ভিজে যাচ্ছে। ও কিন্তু ভিজে যাচ্ছে জলেতে, উই এক্ষুনি করবে। লোকে বাবল করুক বরঞ্চ, ও চলো আমরা এই রাইডটা করবো, এই কারে চড়বো, দুম দাম দাম হবে। এখন আমরা এই বাম্পিং কারে চড়ে বসলাম। প্রথমে তো ভেবেছিলাম আদিকে নিয়ে উঠতে দেবে কিনা, তারপর বললো হ্যাঁ উঠতে দেবে। সুমনের কাছে আদি রয়েছে আর আমি আরেকটাতে উঠে পড়েছি। খুবই কম লোকজন আছে, বাট স্টিল এটা খুব মজার একটা রাইড। আমার তো ভীষণই ভালো লেগেছে। আমাদের তো মজা লেগেইছে, কিন্তু আদিরও বেশ মজা লেগেছে। বাবার কোলে উঠে এসে যখনই ধাক্কাধুক্কি খাচ্ছে তখনই হি হি করে হাসছে। আপনারা শুধু ওর মুখটা দেখবেন, ওকে হ্যাঁ 2 হাতে এটা পুরো কন্ট্রোল করতে হয়, তার মধ্যে আমি ক্যামেরা সামলাচ্ছিলাম, তাই আমার একটু হলেও অসুবিধাটা হয়েছে। কিন্তু সুমন মাঝে মাঝে এসে আমাকে ধাক্কা দিচ্ছিল আর আশেপাশে এই দুজন ছিলেন, তো তারাও এসে যখন ধাক্কা দিচ্ছিল আদির খুব মজা লেগেছে। আমি কোনো মতে ক্যামেরা সামলে সুমনের সঙ্গে ধাক্কা ধুক্কি করে যাচ্ছি, আর সুমনও এসে পিছন থেকে কখন ধরাম করে ধাক্কা। আপাতত আমাদের রাইড শেষ, এবার আমরা উঠে পড়েছি। আচ্ছা করে না, একজন চালাচ্ছে টুম টুম, না না ঠেলছি টুম। চলে এসেছি নেক্সট অ্যাক্টিভিটি স্পটে, যেখানে শুটিং আছে। তো আমরা $5 দিয়ে একটা বাস্কেট নিয়ে নিয়েছি, যেখানে 50টার মতো গুলি রয়েছে। আমরা 50 রাউন্ডস গুলি চালাতে পারবো। এখানে হচ্ছে গুলিগুলো দিয়ে বিভিন্ন এখানে ফিগার আছে, সেগুলোকে হিট করতে হবে। তো আমি এখন হিট করছি, তারপর সুমন কিছুগুলো করবে। আর আদিকে যারা ওখানে ছিল তারা একটু নিয়ে হাঁটতে বেরিয়ে গেছে। আদি তাদের সঙ্গে গিয়ে হাঁটছে, আর আমরা দুজন একটুখানি নিজেদের মতো একটু টাইমটা এখানে স্পেন্ড করতে পেরেছি। আছে এখনো, আমি একটা দিই। ওই তো ঠিক আছে, ইটস ওকে। আর বেরিয়ে যাবে, আর একটুখানি হচ্ছে না, আস্তে একটা একটা করে মেরেছিস। কাকে তাক করছো বলো? লাল লাল রঙের হাতে গ্রেনেড আছে। রেডি? গ্রেনেড আছে সবুজটা, নীল কালো মানুষটা। যত সময় যাচ্ছে গোটা আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে। হ্যাঁ, আজকে বৃষ্টির পূর্বাভাস ছিল, কিন্তু এত তাড়াতাড়ি এখানে যে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে এটা ভাবতে পারিনি। তাই কোনো রকমের ট্রেন রাইডটা করে আমরা ভাবলাম যে একটু শেডের তলায় চলে যাব, কারণ বৃষ্টি আসলে খুব সমস্যা হয়ে যাবে যদি আমরা বাইরে থাকি। হ্যাঁ, ছাতা আছে, স্টিল ছোট বাচ্চা নিয়ে আছি। হ্যাঁ, এখানে প্রচুর শেড আছে, সামনে গিফট শপ আছে যেটা, সেখানেই উঠে পড়বো। কিন্তু তার আগে আমি ঠাকুর ঠাকুর করে ডাকছি যাতে এই ট্রেন রাইডটা হয়ে যায়।
আদির এটা খুব পছন্দের ট্রেন রাইড, মানে ট্রেনটাও অনেকক্ষণ ধরে যতক্ষণ যাচ্ছিল হর্ন দিচ্ছিল, খুব উঠতে চাইছিল। তো অ্যাটলিস্ট এইটা হয়ে গিয়ে যেন বৃষ্টিটা আসে, এটাই ঠাকুরকে ডাকছিলাম। এই ট্রেন রাইডটা ফুল টিউলিপ ফার্ম কভার করবে, আর কোথায় কোথায় টিউলিপ হয়েছে আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে সব কিছু এই ট্রেন রাইডটায় করলে আমরা একবারই দেখতে পাবো। সত্যি এখানে এসে বাচ্চাদের এত অ্যাক্টিভিটি রয়েছে, সারাটা দিন চলে যাবে এখানে। এখানে কত অ্যাক্টিভিটি এখানে রয়েছে, দারুণ। শুধু আজকে মেঘ এসছে, বৃষ্টি হবে, বাট উই আর প্রিপেয়ার্ড, সব কিছুই আছে। হ্যাঁ, এদিকেও বিউটি পাচ্ছে তো, এদিকেও টিভি পাচ্ছে। বৃষ্টিটা ভালো লাগতো না, ভালো লাগতো না। কি হয়েছে? ট্রেন থেকে নামতে নামতে প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিল, তাই ছুটে একদম গিফট শপে চলে এসেছি। ফাইনালি বৃষ্টিটা কমেছে, আধ ঘন্টার জন্য একটু হলো, তাও খুব হালকা। আমরা এতক্ষণ এই গিফট শপে ছিলাম। সুমন গাড়িটা নিয়ে এগিয়ে আসছে, অনেক আমাদের গাড়ি সেই দূরে পার্ক করা আছে। পুরো গাড়িটা আমি এগিয়ে নিয়ে আসি, আদিকে নিয়ে একটু একটু খেলুক। খারাপ লাগলো না, আমরা ওই সময় এখানে লাঞ্চটা করে নিলাম, এখন এই পাথর নিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলছি। তাহলে এখন আর মোটামুটি খুব একটা বেশি ঘোরা নেই, সব মোটামুটি ঘোরা হয়ে গেছে। ট্রেনে চড়া হয়ে গেছে, দুখানা ট্রেনে অনেকক্ষণ ধরে চড়বে বলছিল, চড়া হয়ে গেছে। এবার গাড়িটা নিয়ে আসুক, আমরা এবার বাড়ির দিকে রওনা হব। এখন প্রায় বাজে 2:30। খুব যদি সুমন বলছে একবার হয়তো টিউলিপের দিকে যেতে পারি, তো টিউলিপের দিকে ওখানে গিয়ে আরও কয়েকটা ছবি তুলে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। তো এই ছিল আজকে আরকানসাস টিউলিপ ফেস্টিভ্যাল, যেখানে আমরা যে বুঝতে পারলাম এসে টিউলিপ ফুল, তার সাথে প্রচুর বাচ্চাদের চাইল্ড অ্যাক্টিভিটি রয়েছে। এভরিথিং ইজ ফ্রি, শুধু গান শট যেটা আছে সেটার জন্য আমাকে পে করতে হয়েছে $5, 50টা শট হবে। আর আদারওয়াইজ আর এইখানে খেলো, এই তো এদিকে এসে খেলো, আদারওয়াইজ সবই ফ্রি অ্যাক্টিভিটি। আমরা যে কার রাইড করলাম এখানে, এখানে খেলো, এই তো এখানে এখানে, এদিকে যায় না, বকবে, ওখানে গেলে বকবে বাবা। ব্যাস একটু পরে এসেই টিউলিপ বাগানে প্রথমে আদির ছবি তুলছিলাম, কিন্তু টিউলিপ ফুলের ছবি বা ভিডিও কিছুই করা হয়নি। তাই বৃষ্টিটা কমতে সুমন গেছিল টিউলিপ ফুলের ছবি তুলতে, কারণ এইগুলো আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকার মতো। অনেক নতুন ধরনের টিউলিপ আমরা এখানে দেখেছি, তো সেইগুলো একটু মেমোরাইজ করার জন্য সুমন গেছিল। বৃষ্টির মধ্যেই হালকা ঝিরঝির করে বৃষ্টিটা পড়েছিল, আর তার যতক্ষণ আমরা গিফট শপের মধ্যে ছিলাম তখন তো অনেকটাই বৃষ্টি হয়েছে। তো এখন গিয়ে টিউলিপের গায়েতে বৃষ্টির জল শিশির বিন্দুর মতো ছিল। তো সুমনগুলো ফটোগুলো খুবই সুন্দর এসছে, আর ফুলগুলোকেও আরও দেখতে ভালো লাগছিল। যদিও হ্যাঁ, বৃষ্টি পড়ার জন্য ফুলগুলো একটু পাপড়িগুলো ছোট হয়ে গেছে, বাট স্টিল এর সৌন্দর্যটা অন্য ধরনের ছিল। সুমন কয়েকটা ভিডিও আপনাদের সবার জন্য তুলে এনেছে, সেটাই আমি এখানে দিলাম। আশা করছি আজকের এই আরকানসাসের টিউলিপ ফার্মের ফেস্টিভ্যালের ব্লগটা আপনাদের ভালো লাগবে। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা, তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের টিউলিপ ফেস্টিভ্যালে এই টিউলিপ ফার্ম কেমন লাগলো। আপনারা কেউ কি কোথাও টিউলিপ ফার্মে গেছেন, সে আপনারা কোথা থেকে দেখছেন, ইন্ডিয়া বা USA বা আরও কোনো জায়গায় আপনারা টিউলিপ ফার্মে কী কী দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই ব্লগটা আমাদের 1 ডে ট্রিপ ছিল। আমি আগের ব্লগেই বলেছি যে আমরা আরকানসাস এসছি জাস্ট ফর আ ডে চেঞ্জ। আর যেহেতু ওরেগনে আমরা আগেও টিউলিপ ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছি, বাট এইবারে আদির সাথে প্রথমবার টিউলিপ দেখতে আসছি। তো টিউলিপের বাগানে আদির অনেকগুলো ছবি তোলার ইচ্ছে ছিল,
সেই কারণেও আরও আসা। আর তার সাথে এখানে উপরি পাওনা বিভিন্ন ধরনের রাইড। আদি ঘুমিয়ে পড়েছে, আর আমাদের এখন কিছু করেনি, আমরা এখন বাড়ি যাচ্ছি। একজন ঘুমিয়ে পড়েছে। বৃষ্টির জন্য আমরা যে 1 ঘন্টা থাকবো ভেবেছিলাম সেটাও আর হলো না। 1 ঘন্টা গাড়ির মধ্যেই বসে কাটালাম। আর ভেবেছিলাম যে যাব, কিন্তু এত মাটিতে কাদা কাদা হয়ে গেছে, তাই যতটুকু ঘোরা হয়েছে, আদির কিছু ছবি উঠেছে, সেই সব কিছু নিয়েই চলে এলাম। আর সব থেকে ভালো কথা, ফেস্টিভ্যালটার মধ্যে অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো আমরা সারাদিন করতে পেরেছি, সেইগুলো মজা লেগেছে। কারণ নর্মালি কোনো একটা টিউলিপ ফার্মে গেলে এই সমস্ত কিছু পাওয়া যায় না। একটা ট্রেন রাইডস, তারপর বিভিন্ন ধরনের জিপ লাইন ছিল, শুটিং ছিল, আর একটা তো ওই কার ছিল যেটা ধাক্কাধাক্কি করা হচ্ছিল, যেটা আমরা নিকো পার্কে দেখে থাকি। আরও অনেক কিছু ছিল। আমরা বৃষ্টির এসে গেল বলে সব কিছু করতে পারিনি। ফুলের ওখানে ঘুরেছি। একটা জিনিস যেটা খারাপ, মানে ভালো লাগলো না এই ফার্মের, সেটা আমাদের পার্সোনাল ওপিনিয়ন, যেহেতু টিউলিপ পিকিং করছে তাই অনেকগুলো জায়গা ফুল ফাঁকা হয়ে গেছে, শুধু কাঠি পড়ে রয়েছে। এবার তাই জন্য যে ঘন টিউলিপ বন হলে যে একটা সুন্দর ফুলের একটা ফটো আসে, একটা দেখতে আরও ভালো লাগে, কিছু কিছু জায়গায় একদম ন্যাড়া লাগছিল। তো এই জন্য একটু খারাপ লাগছিল। যেটা ডিফারেন্স পেলাম অরিগনের থেকে এখানে, যে অরিগনে একদম ফুল তুলতে দিচ্ছিল না। ফুল বিক্রি হচ্ছিল ঠিকই, কিন্তু সেটার জন্য আলাদা করে কিনতে হবে। বাট যদি ফুল পড়ে থাকে বা তুমি ওখান থেকে টিউলিপ পিক করতে পারবেই না। ওখানে একদমই টিউলিপ পিক করা বারণ ছিল, তাই না? একদমই টিউলিপ পিক করা বারণ ছিল, কিন্তু টিউলিপ ফুল বিক্রি হচ্ছিল, সেটা দোকান থেকেই কিনতে হতো। সেখানেও হয়তো $5 করে এক একটা টিউলিপ, একই কাছাকাছি দাম। এখানে $2, অন্য জায়গায় কোথায় $3। তো এরকম দাম ছিল, কিন্তু পিক করে যে একটা টিউলিপ ফার্মটা যে সৌন্দর্যটা, সেইটা বলতে গেলে এখানে একটু মিস লেগেছে। ফাঁকা হয়ে গেছে, এক একটা জায়গায় ঘন, এক একটা জায়গায় ফাঁকা একদম, কিংবা ছিঁড়ে ফুলগুলো পড়ে রয়েছে। কারণ সবাই পিক করছে না, বা পিক করলেও পছন্দ হচ্ছে না, ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে, তো ন্যাচারালি নষ্ট হচ্ছে। তো এটা আমাদের একটু খারাপই লাগলো যে এরকমটা নাই বা করতে হলে ভালো হতো। আদারওয়াইজ জায়গাটা খুবই ভালো, মানে সারাটা দিন বাচ্চারা বোর হবে না। অনেক সময় শুধু ফুল দেখতে দেখতে বাচ্চারা বোর হয়ে যায়, কিন্তু সেখানে এলে এতগুলো অ্যাক্টিভিটি আছে, আদির কোনো অসুবিধা হয়নি। আদি ট্রেন চড়েছে, সে বেচারি ওই গাড়িটা থেকে তো নামতেই চাইছে না, সে একা গাড়ি চালাবে। অনেক কিছু হয়েছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই। আর কানসাস টিউলিপ ফেস্টিভ্যালে আসাই যায়। এই ফেস্টিভ্যাল নর্মালি মার্চ এপ্রিল জুড়েই হয়। তো এইখানে সিজনটার টাইমিং ছিল এপ্রিলের ফার্স্ট উইক অবধি। আর আমাদের বলা হয়েছিল যে 22 থেকে এপ্রিলের 4 অবধি থাকতে পারে, কিন্তু সাডেনলি আমাদের বলে পিক ব্লুম অলরেডি হয়ে গেছে। তো তাই আমরা মার্চের সেকেন্ড উইকে চলে এসেছি। অ্যান্ড এই সময় বলা যায় ওরা বলেই দিয়েছিল যে পিক ব্লুমটা এই 10 দিনের মতো স্টে করবে। তো একটুখানি নজরে রাখতে হবে, আপডেট নিতে হবে যে কখন পিক ব্লুমটা আসছে। আমরা এখানে এসেছি যে পুরো পিক ব্লুম না হলে অনেক সময় কুড়ি থেকে যায়, তো ভালো ফটো আসে না। তো আমাদের খুব পিক ব্লুমের টাইমিংটাতেই এসেছি। 28 তারিখ আমরা প্ল্যান করেছিলাম, 28 তারিখ আসলে কিন্তু এই পিক ব্লুমটা পেতাম না। তাই ওভারঅল এক্সপিরিয়েন্স আরকানস ফেস্টিভ্যাল, টিউলিপ ফেস্টিভ্যালটা খুব ভালো হয়েছে। শুধু বৃষ্টিটা না হলে ভালো লাগবে না, বাট বৃষ্টির জন্য কিছু কিছু টিউলিপ ফুলের ফটোও ভালো এসছে, একটু জল লাগানো টিউলিপ ফুলের ফটো এসছে। তো এভরিথিং ইজ ফাইন। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা আমি এখানে এন্ড করছি। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। আর আপকামিং ব্লগগুলোর জন্য আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নর্মালি কোথায় কোথায় ইউএসএ ঘুরছি সেই সমস্ত কিছু আমরা শেয়ার করতে থাকি, সেটা 1 ডে ট্রিপ হোক কিংবা 2 দিনের ট্রিপ হোক। আর তার সাথে হচ্ছে ছোটোখাটো লাইফস্টাইল ব্লগ আমি করি, বাট মেনলি আমাদের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেল প্রবাসী রীতি কাহিনী ফ্রম সমুদ্রাস ডায়েরি, এটা মেনলি হচ্ছে একটা ট্রাভেল ব্লগ। সো আশা করছি আপনাদের ভালো লাগবে একটা নতুন নতুন জায়গা ঘুরতে। তো সাথে থাকবেন। এলাহি ব্যাপার, রাজাবাবু বিস্কুট খাচ্ছেন, আমাকে একটু দেবেন না?
ছেড়ে দাও, হাতে বিস্কুট লেগেছে, হাত ছেড়ে দাও, হাতে ছেড়ে দাও, এই যেরকম করে হাত ছেড়ে দাও, এরকম করে হাত ছেড়ে দাও, হাত ছাড়ো, হ্যাঁ হাত ছেড়ে দাও। হাত ছেড়েছো?